এরপরে আল্লাহ বলছেন ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন আমার আয়াত তার কাছে তেলাওয়াত করা হতো, সে কি করত? ওয়াল্লা মুস্তাকবিরান, অহংকার করে মুখ ফিরিয়ে নিত। কিছু মানুষ আছে দেখবেন, আমাদের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন, তাকে যদি বলা হয় ভাই এসো না কোরআন শোনো, হাদিস শোনো, ও তখন কি বলে দেখবেন? ধুর, কোরআন হাদিস শুনতে, তুই তোর কাজ করকে যা, বলে মুখ ফিরিয়ে চলে যায়। আল্লাহ পাক বলছেন ওয়াইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান, যখন তাদের কাছে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তারা তখন কি করে? ওয়াল্লা মুস্তাকবিরান, অহংকার করে মুখ ফিরিয়ে নেয়। মনে রাখবেন, খবরদার অহংকার করে মুখ ফিরিয়ে নেবেন না, কঠিন শাস্তি পাবেন। এরপরে কি আল্লাহ বলছেন? কান্নাম কাল্লাম ইয়াসমাহা কান্না ফি উযুনাইহি ওয়াকরা। আল্লাহ পাক বলছেন তারা তো এগুলো শোনেই না, বরং তাদের কানগুলো আল্লাহ পাক বধির করে দিয়েছে। এজন্য আপনাদেরকে বলছি, কোরআনের আয়াত শুনুন, সঠিকভাবে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে তাদের কানগুলোকে আল্লাহ পাক বধির করে দিয়েছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আল্লাহ বলছে তাদের জন্য রয়েছে কঠিন আযাবের সুসংবাদ। আযাব কোনোদিন সুসংবাদ হয় না, এটা তাচ্ছিল্যর নজরে বলা হয়েছে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন আযাব। এরপরে আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে, ঈমান আনবে, তাদের অবস্থা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা 100% ঈমান আনবে আর ভালো কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক বলছে লাহুম জান্নাতুন নাঈম, তাদের জন্য 8টা জান্নাতের একটা জান্নাত, তার নাম হলো নাঈম। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুন নাঈম নির্ধারিত করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন সেখানে কতদিন থাকবে? খালিদিনা ফিহা, তারা সেই জান্নাতুন নাঈমের মধ্যে থাকবে, ভালো জায়গায় থাকবে। ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর ওয়াদাটা হলো সত্য। মনে রাখবেন, আমরা মানুষের সঙ্গে ওয়াদা করি, ওয়াদা খেলাপ করে ফেলি বিভিন্ন দিক, বিভিন্ন কারণ, বিভিন্ন সময়ে, অবস্থার পরিপ্রেক্ষিতে, কিন্তু আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা হলো সত্য। এরপরে আয়াত আসছে সব, আস্তে আস্তে, একটু ধৈর্যের পরিচয় দিন। ওয়া হুয়াল আজিজুল হাকিম, সে আল্লাহ হলেন পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এরপরে আল্লাহ পাক বলছেন খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা, আল্লাহ পাক বলছেন আসমানগুলিকে আমি আল্লাহ তৈরি করেছি বিগাইরি আমাদিন, আমাদুন মানে খুঁটি। আল্লাহ বলছেন আমি তোমরা আসমানের দিকে লক্ষ্য করে দেখো, বিনা খুঁটিতে আমি আসমান তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যেটাকে দেখো আসমানগুলোকে, বিনা খুঁটিতে আমি আল্লাহ তৈরি করেছি। আর কি করেছি? শুধু আসমান করেছি না, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া, আর আমি পৃথিবীতে কি করেছি? জমিনের মধ্যে পাহাড়গুলোকে তৈরি করেছি, খাড়া করে দিয়েছি। আনতামিদা বিকুম, যাতে করে সে টলে না যায়, পৃথিবীটা টলে না যায়, সেজন্য আমি পাহাড় দিয়ে তাকে সেঁটে দিয়েছি। ওয়াবাসসা ফীহা মিন কুল্লি দাব্বা, আর সেই পৃথিবীর জমিনে চতুষ্পদ জন্তু আমি ছড়িয়ে দিয়েছি। চিন্তা করতে পারেন? এখানে বসে ভাবুন, চতুষ্পদ জন্তুকে আল্লাহ পাক পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। ওয়াবাসসা ফীহা মিন কুল্লি দাব্বা, চতুষ্পদ জন্তু। কোরআনে আছে পৃথিবীতে আল্লাহ পাক বলছেন কিছু প্রাণী আছে 2 পায়ে চলে, কিছু প্রাণী আছে 4 পায়ে চলে, কিছু প্রাণী আছে বুক দিয়ে চলে। ঠিক না বে ঠিক? তো এতগুলো প্রাণীকে আমি আল্লাহ পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি। এই প্রাণী জগতের শ্রেষ্ঠ হলো মানব জাতি। মানুষকে সৃষ্টি করেছি কিভাবে? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন তৈরি হয়, বাপের 4টে অঙ্গ। বাপের কটা? জোরে বলুন। 4টে। মায়ের 4টে অঙ্গ। মায়ের কটা? কটা হলো? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা। কটা হলো? এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে। আজকের বাড়িতে গিয়ে টেস্ট করে দেখবেন আপনার জন্ম দেওয়া বাচ্চা কিনা।
আপনার দেহের মধ্যে আপনার বাচ্চার 4টে জিনিস মিলবে 100%। এরপরে আল্লাহ বলছে মায়ের পেটের ভিতরে আমি তৈরি করলাম। কিভাবে তোমাকে তৈরি করলাম? বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ সুরক্ষিত জায়গায় রাখলাম। সংক্ষেপে বলছি, সুরক্ষিত জায়গায় রাখলাম। তারপরে করলাম কি, ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করলাম, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি, মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এরপরে বলছে আল্লাহ, তোমার দেহের ভিতরে, মায়ের পেটের ভিতরে যখন তোমার দেহকে তৈরি করি, 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা 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 4টে গুরুত্বপূর্ণ অর্গান আমাদের দেহের মধ্যে আছে, খুব গুরুত্বপূর্ণ অর্গান। কি কি? 1 নম্বর আল্লাহ বলছেন ব্রেন। আল্লাহ বলছে তোর ব্রেনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি, ব্রেনটাকে ঠিক রাখবি, অযথা টেনশন করে মাথা গরম করবি না, তাহলে তোর বিপদের শেষ থাকবে না। 1 নম্বর ব্রেনটাকে আমি তোকে সুরক্ষিত জায়গায় রেখেছি। 2 নম্বর হার্ট। কি বললাম? হার্ট। 3 নম্বর লিভার। কি বললাম? ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়ে, লিভারে চর্বি জমে ম্যাক্সিমাম লোকের। আমার সৃষ্টিকর্তা আল্লাহ পাক ভালোই জানেন যে পৃথিবীতে যত হালাল প্রাণীর মাংস পৃথিবীতে যত মানুষ খাবে ওর ফ্যাটি লিভার হবে, আল্লাহ জানেন। কিন্তু আল্লাহ পাক করলেন কি, বিকল্প ওই লিভারে চর্বি কমানোর জন্য বিকল্প কিছু খাবার আল্লাহ পৃথিবীতে তৈরি করে দিলেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, দেখুন লিভারে চর্বি জমে কেন, বহু কারণে আছে। মেডিকেল সায়েন্স বলছে, আমি সেদিন ডাক্তারদের সঙ্গে আলোচনা করছিলাম চিত্তরঞ্জন হসপিটালে বেশ কিছু সার্জনের সঙ্গে, বলছে স্যার লিভারে চর্বি জমে অনেক কারণ। তা আমি বললাম বলুন কয়েকটা কারণ। তা বলছে স্যার 1 নম্বর কারণ হচ্ছে রেড মিট বেশি খেলে। রেড মিট বেশি মানে লাল মাংস বেশি খেলে। 2 নম্বর আরেকটা কি বলছে, লিভারে চর্বি জমার আরেকটা কারণ হচ্ছে তৈলাক্ত খাবার বেশি খেলে, তেল জাতীয় খাবার। তো বিকল্প কি আছে বলুন? বলছে সৃষ্টিকর্তা বিকল্প 2টো খাবার তৈরি করে পাঠিয়েছেন। 1 নম্বর পেঁপে, 2 নম্বর পাতি লেবু। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আশ্চর্য, ভাবতে পেরেছেন? এরপরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে আমি আরেকটা গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, সেই অর্গানটির নাম হলো কিডনি। কি বললাম? কিডনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করো। কি? পানি পান করো। পানি কেন পান করব বেশি করে? মেডিকেল সায়েন্স গবেষণা করে দেখলো যে মানুষ যত বেশি পানি পান করবে তার কিডনিটা পরিষ্কার থাকবে। সারাদিনে 24 ঘন্টার ভিতরে তাকে 3 থেকে 6 লিটার পানি পান করতে হবে। আমরা সারাদিনে কত লিটার পানি পান করি? খুব মেরে কেটে 3 গ্লাস। সকালে খাবার পরে 1 গ্লাস, দুপুরে খাবার পরে 1 গ্লাস, আর রাতে খাবার পরে 1 গ্লাস। বাকি সারাদিন চা, তেরেঙ্গা, খৈনি, গুটকা। ঠিক না বে ঠিক? খারাপ সেন্স নেবেন না। চলুন এরপরে সৃষ্টিকর্তা বলছে তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা 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 9টা ছিদ্র দিয়েছি। আমাদের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি সৃষ্টিকর্তা তোর আত্মা বের করে নিই। আশ্চর্য। আচ্ছা বাপেরা, কোনো মানুষকে মরতে দেখেছেন আপনারা? বলুন না। মরতে, মরে গেছে দেখেছেন তা নয়, বা মরার আগে নয়, মরছে লোকটা দেখেছেন? শুনে নিন, যদি দেখে থাকেন মিলিয়ে নিন। কত মানুষ দেখবেন মারা গেছে পেশাব ফিরে ফেলেছে, কত মানুষ মারা যায় পায়খানা ফিরে ফেলে, কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে, বড় করে চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন হাতটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে মানুষটা ঘুমিয়ে আছে। যারা 100% আল্লাহকে বিশ্বাস করে, যারা নবীদেরকে 100% বিশ্বাস করে, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে যায়, তাদের মৃত্যুটা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে এমন ভাবে বের করে নেয়, আত্মা বের করে, ও বান্দা নিজেই বুঝতে পারে না। জোরে বলুন। এবার আপনারাই এখানে বসে ঠিক করুন আপনারা মৃত্যুটা কেমন হতে চান। যদি ভালো মৃত্যু হতে চান তাহলে কিছুক্ষণ বসুন,
কিছু সাজেশন আমি আপনাদেরকে দেব ইনশাআল্লাহ, বাড়িতে গিয়ে ভাববেন। চলুন, এরপরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা। কটা কটা কটা? আচ্ছা, আমি একজন পুরুষ তো নাকি? আরে ভাই বলুন না, আমি একজন পুরুষ। আমার ডান দিকে যিনি বসে আছেন উনি কি? বাম দিকে? তাহলে আমরা সকলেই পুরুষ এখানে। আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে, ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ বলছেন তিনটে জিনিস আলাদা। এক নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা, ঠিক না বেঠিক? ব্লাড গ্রুপ আলাদা। এই জন্য বলি আমি ব্লাড গ্রুপে ব্লাড ডোনেশন ক্যাম্পের কথা কেন বলি। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। মনে রাখবেন, একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন, খবরদার নয়। মনে রাখবেন, আমাদের আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটা আলাদা। আসার রাস্তা একটা মানে আমরা প্রত্যেকেই বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি। আসার রাস্তা আমাদের কটা? জোরে বলুন। একটা। যাওয়ার রাস্তা অনেকটা, কেউ গলায় দড়ি দিয়ে, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ বিষ খেয়ে, আপনার কেউ স্ট্রোক করে, কেউ বিভিন্ন কারণে মারা গেল। গন্তব্যস্থলটা আবার আলাদা, কেউ যায় শ্মশানে, কেউ যায় কবরে, কেউ যায় গর্তে। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ হিসেবে প্রত্যেকেই আমরা আদমের সন্তান, ঠিক না ঠিক? চলুন, এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার কি আলাদা বলতে পারেন? শুনে নিন, কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা করেছে সারা ওয়ার্ল্ডে, গবেষণা বৈজ্ঞানিকরা গবেষণা করে ইসলামের কালেমা পড়ে মুসলমান হলো। কি কি? কোরআনে আল্লাহ পাক বলছেন আলাম নাজআল লাহু আইনাইনি, আলাম নাজআল লাহু আইনাইনি। এর বাংলা মানে হচ্ছে আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? বৈজ্ঞানিকরা কোরআনের এই আয়াতটুকু নিয়ে গবেষণা শুরু করলো। গোটা বডিটাই তো আল্লাহ তৈরি করেছে, তার মাঝখান থেকে আবার চোখের কথা পার্সোনাল ভাবে আল্লাহ কেন বললেন? গবেষণা শুরু কর। গবেষণা করে দেখছে, বাপরে বাপ, অবাক হয়ে গেল। যারাই গবেষণা করলো তারাই বের করে ফেললো। শুনে নিন, আপনারা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি? খেয়াল করে দেখুন তো, বাবু চোখটা বড় করে চান তো, বলেছিল? কেন? কারণটা কি? 1500 বছর আগে এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। বৈজ্ঞানিকরা কোরআনের ওই আয়াতকে নিয়ে গবেষণা করে দেখলো যে পৃথিবীর জমিনে যত মানুষ পৃথিবীতে এসেছে, আসছে, আসবে, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার মিল নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। খুনিকে আইডেন্টিফাই করা হয় চোখের রেটিনা দেখে। জানেন কি? খুনিকে আইডেন্টিফাই করা হয় যখন তার ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না। ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না। শুনে রেখে দিন। তাহলে 2 নাম্বার হলো চোখ আলাদা, 3 নাম্বার ফিঙ্গারপ্রিন্ট আলাদা। এ কোরআনই আছে, এ কোরআনই আছে। এই জন্য কোরআন এমন এক কিতাব, সেজন্য আপনাদেরকে অনুরোধ করে বলছে আপনারা কোরআন কিনে গবেষণা করুন। তাফসিরুল কোরআনের মাহফিলে এসেছেন, এখান থেকে কিছু শিখে যান, জেনে যান, বুঝে যান, প্র্যাকটিক্যাল করে যান, দেখবেন ইহকাল শান্তি, পরকালে জান্নাত। চলুন, তাই আল্লাহ বলছেন ওয়াবাসসা ফীকা মিন কুল্লি দাব্বা, চতুষ্পদ জন্তুকে আমি ছড়িয়ে দিয়েছি পৃথিবীর জমিনে। আর কি করেছি? ওয়া আনজালনা মিনাস সামাই মাআন, আকাশ থেকে পানি বর্ষণ করেছি। আর কি করেছি? ফাআমবাতনা ফীহা মিন কুল্লি যাওজিন কারীম। আল্লাহ পাক বলছেন সেই পানির মাধ্যমে পৃথিবীর জমিন থেকে আমি বিভিন্ন বিভিন্ন জোড়া 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 জোড়া, প্রত্যেকটা জোড়া জোড়া কি করেছি? উদ্ভিদ তৈরি করেছি, জোড়া জোড়া প্রাণী তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাবতে পেরেছেন? ভাববেন বাড়ি থেকে। এরপরেই আসছে আয়াতগুলো। আচ্ছা, আমি টেনে টেনে বলছি না বলে প্রবলেম হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ বলবো বাবা, দাঁড়াও, শরীরটা অসুস্থ তো, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি বাবা, চিন্তা নেই। কারণ অনেকের ধারণা হলো টান না দিলে ভালো লাগছে না। ওরে বাবা, হ্যাঁ চলো। এরপর আল্লাহ পাক বলছেন হাযা খালকুল্লাহি ফারুনি। আল্লাহ নিজেই বলছে এ সৃষ্টি একমাত্র আল্লাহর তরফ থেকে, আল্লাহর সৃষ্টি। এগুলো কে সৃষ্টি করেছে? আল্লাহ। আল্লাহ বলছেন ফারুনি, তোমরা আমাকে দেখাও। আল্লাহ বলছে পৃথিবীর মানুষকে তোমরা আমাকে দেখাও। ফারুনি মাজা খালাকাল্লাযীনা মিন দুনিহি, আল্লাহ ছাড়া অন্য কে সৃষ্টি করেছে একবার দেখাও তো দেখি। পারবেন না, জীবনে পৃথিবীতে পারবেন না। মানুষের তৈরি আল্লাহর তৈরির পার্থক্য কি জানেন? মানুষ যখন কোনো জিনিস তৈরি করে, ডাইস দেখে তৈরি করে, নমুনা দেখে তৈরি করে,
এক্সাম্পল থেকে তৈরি করে। আর আল্লাহ যখন কোনো জিনিস তৈরি করে খালি বলে কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। কোনটা আগে কোনটা পরে কারোর বলার ক্ষমতা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু জালিম যারা অত্যাচারী মানুষ যারা কোরআনকে অস্বীকার করে, মানে না, তারা প্রকাশ্য গোমরার মধ্যে পড়ে আছে, প্রকাশ্য গোমরার মধ্যে পড়ে আছে। এরপরে আসছে এই সূরাটির নাম কি বললাম? জোরে বলুন। লোকমান। লোকমানটা কে? তার আলোচনা। এই লোকমান হাকিমকে নিয়ে আজ 1 বছর ধরে গবেষণা করে পেয়েছি, সিদ্ধান্তে এসে দুটো জিনিস দাঁড়িয়েছে। কেউ বলেছেন লোকমান একজন নবী ছিলেন, কেউ বলেছেন লোকমান একজন ওলি ছিলেন, কেউ বলেছেন লোকমান একজন বাদশা ছিলেন। দাস ছিল, পরবর্তীতে বাদশা হয়েছে। বিভিন্ন তাফসীরকারকদের বিভিন্ন মত। তো আপনাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি, লোকমান হাকিম একজন আল্লাহর ওলি ছিলেন এবং সৎ মানুষ ছিলেন, ন্যায়পরায়ণ ব্যক্তি ছিলেন। মানুষদেরকে ভালো কাজের আদেশ করতেন, অসৎ কাজে নিষেধ করতেন। তার দেখতে কেমন ছিল? যেটুক পাওয়া গেছে, বেটে মতো লোক, কালো মতো বেটে মতো লোক ছিলেন। এবং আল্লাহ তার এত অগাধ জ্ঞান দান করেছিলেন, তিনি তার কথা আল্লাহ পাক কোরআনে দিয়ে দিয়েছেন। তার জ্ঞানের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। উনি একজনের গোলাম ছিলেন। গোলাম মানে দাস, চাকর, বুঝতে পারছেন তো? মালিক ওনাকে বলেছেন যে পৃথিবীর দুটো ভালো জিনিস কেটে আনো তো, ভালো জিনিস নিয়ে এসো। উনি করেছেন কি, একটা বকরির জিব আর কলিজা কেটে নিয়ে গেছে। কি জিব আর কলিজা কেটে নিয়ে গেছেন। হয়ে গেল। বলে এই দুটো ভালো জিনিস তোমার মতে? লোকমান হাকিম বলছে, হ্যাঁ মালিক, এই দুটো জিনিস আমার মতে খুব ভালো জিনিস, জিব আর কলিজা। বেশ কিছুদিন পর মালিক আবার প্রশ্ন করছে, পৃথিবীতে দুটো খারাপ জিনিস নিয়ে এসো তো। শুনে নিন, এই বাচ্চা, এই চুপ, শুনে যান। এসব ওয়াজ নয়, এই যে টেনে টেনে একটা কেসা কাহিনী বলার জায়গা নয়, এটা খুব ভাইটাল আলোচনা। এটা প্রথমে উনি কি আনলেন? ভালো জিনিস বলতে, মালিক ভালো জিনিস আনতে বলতে উনি কি আনলেন? জিব আর কলিজা। কিছুদিন পরে ওই মালিকই বলছে পৃথিবীর দুটো খারাপ জিনিস নিয়ে এসো তো। উনি আবার সেই জিব আর কলিজা নিয়ে গেলেন। মালিক তো অবাক। আচ্ছা, আমি তোমাকে বললাম ভালো জিনিস আনতে, তুমি জিব আর কলিজা আনলে বকরির, আর খারাপ জিনিস আনতে সেই জিব আর কলিজা আনলে কেন? তখন উনি ব্যাখ্যা করে বলছেন, এই জীব যে এত কঠিন জিনিস, এই জীব যে এত কঠিন জিনিস, কল্পনার বাইরে। জীব দিয়ে মানুষ কি করে? জাহান্নাম কিনে আনে, জান্নাত ফেলে দেয়, আবার জান্নাত কিনে আনে, জাহান্নাম ফেলে দেয়। ঠিক না বেঠিক? এই জীবই মানুষকে হারাম খাবার খাওয়ায়, আবার এই জীবই মানুষকে হালাল খাবার খাওয়ায়। এই জীবই মানুষকে খারাপ কথা শেখায়, এই জীবই মানুষকে ভালো কথা শেখায়। এই জন্য আপনি বলেছেন দুটো ভালো জিনিস, কলিজা। বলছে মানব দেহের মধ্যে কালো, ফর্সা, লম্বা, বেটে, নারী, পুরুষের কোনো পার্থক্য নেই। মানব দেহের মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস হলো কলিজা, অন্তর, হৃদয়। যদি অন্তরটা যদি তার পরিষ্কার থাকে তাহলে সে সঠিক মানুষ। আর অন্তরে যদি জিলিপির পেঁচ থাকে, ও যত বাইরে ধর্ম করুক বেকার মানুষ। বলছে মূলো বাড়ি উড়িয়ে দিল। আমি বলিনি, নবী বলছে। দেখুন এবার হাদিস শুনুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব।
নবী বলেছেন মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ডটা কোনো ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে, ওই মাংসপিণ্ডটা কোনো খারাপ হয়ে যায় সারা শরীরটা তখন বদনাম ভরে যায়। এই মাংসপিণ্ডটার নাম হলো অন্তর। আর একটা হাদিস আল্লাহ নবী বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, কে লম্বা কে বেটে, কে কালো কে ফর্সা, কে নারী কে পুরুষ, কে কত রাকাত নামাজ পড়েছে এটা আল্লাহ দেখে না। ওয়ালা ইলা আমালিকুম, আল্লাহ পাক তোমাদের আমলগুলো দেখে না, কার জামা কত সুন্দর, কে গোল জামা পরেছ চেরা জামা পরেছ, এই সামনে মারামারি করেছ, ঠিক না বেটি? কি বলবো, আফসোস, আমি অনুরোধ করে বলে যাচ্ছি। আল্লাহ নবী বলছেন আল্লাহ পাক তোমাদের বাহ্যিক আকৃতি দেখে না, তা আল্লাহ কি দেখে? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, আল্লাহ পাক তোমাদের অন্তর দেখে আর তোমাদের নিয়ত দেখে, তোমার উদ্দেশ্যটা কি দেখে। বাপেরা এই জন্য এই সানশাইন অ্যাসোসিয়েশন কি করে, এদের নিয়তটা হলো কি জানেন? মানুষকে ভালো পরিষেবা দেওয়া, মানুষকে উপকার করা, মানুষের ক্ষতি করা নয়। এই জন্য কোরআনের তাফসীরটা এইখানে এদেরকে অনুরোধ করে বলেছিলাম 1994 সাল থেকে আজ 2024, 30 বছর জলসা জীবনের অভিজ্ঞতা। এই পশ্চিম বাংলার জমিনে 2 জায়গায় তাফসিরুল কোরআনের মাহফিল ছাড়া অন্য কোনো কিছুই হয় না। সেটা হলো, একটা হলো এই এটা কোলাঘাট থানা, কোলাঘাট থানার পূর্ব মেদিনীপুর, পশ্চিমবঙ্গের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের জেলা রাজ্যের, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত মাড়বেড়িয়া গ্রামে তাফসিরুল কোরআনের মাহফিল হয়। আর একটা হলো উত্তর 24 পরগনা, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার মিনাখা থানার অন্তর্গত চৈতল বলে চৈতল ঘাটে তাফসিরুল কোরআনের মাহফিল হয়। অন্যান্য আলোচনারা করে না, ওটা বৈশাখ মাসে ফাল্গুন মাসের 2 তারিখে হয়, ফাল্গুন মাসের 2 তারিখ তাফসিরুল কোরআনের মাহফিল। কেন তাফসিরুল কোরআনের মাহফিল হয়? চলেন বাপেরা, তো এই জন্য অনুরোধ করে বলেছে অন্তরটাকে পরিষ্কার করুন, বাপেদের অন্তরটাকে পরিষ্কার করুন। ব্যাস, আপনি বাইরে নামাজ পড়বেন আর অন্তরে জিলিপির প্যাঁচ রাখবেন, মনে রাখবেন 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছরের ইবাদতের সমতুল্য। আপনি আগে ন্যায় বিচার করতে শিখুন, আগে মানুষ হন, নিজেকে চিনতে শিখুন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে তার নিজের নফসকে চিনতে পেরেছে সে তার রব আল্লাহকে চিনতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নিজেকে চিনতে পারেনি সে আবার আল্লাহকে চিনবে কি করে? ঠিক না বে ঠিক? এজন্য আপনাদের আমি করজোড়ে বলে যাচ্ছি নিজেকে চিনতে শিখুন। চলুন, তাই হযরতে লোকমান হাকিম কি বলছে শুনুন। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ লোকমান হাকিমকে দিয়েছিলাম নিয়ামত, জ্ঞান দান করেছিলাম, হিকমত দান করেছি, জ্ঞান দান করেছিলাম। আনিশকুরু লিল্লাহ, যাতে করে লোকমান হাকিম আল্লাহর শুকরিয়া আদায় করে। ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি আল্লাহর শুকর আদায় করবে সে তার নফসের জন্য আল্লাহর কাছে শুকর আদায় করলো। জোরে বলুন। এই জন্য আল্লাহ এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে করা যায়, মানে আমিনা সলিহান ফালি নাফসিহি ওয়ামান আসা ফালাইহা। আল্লাহ বলছেন যে ব্যক্তি ভালো কাজ করবে সে তার নফসের জন্যই করলো, যে ব্যক্তি খারাপ কাজ করবে সে তার নফসের উপরেই বর্তাবে। ঠিক না বে ঠিক? আপনি ভালো কাজ করলে আপনার লাভ, আপনি খারাপ কাজ করলে আপনার ক্ষতি। আমার দায়িত্ব তাহলে কি? এই জলসা দেওয়ার, তাফসিরুল কোরআনের মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি? মানুষকে খারাপ কাজ থেকে টেনে এনে ভালোর পথে আনা। ঠিক না বেটি? এজন্য কোরআন কোনোদিন মানুষকে খারাপ পথ দেখায় না। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? বড় আফসোস লাগে, এই কোরআন পড়ে পৃথিবীর অমুসলমানরা মুসলমান হচ্ছে। আর এই কোরআন পড়ে কিছু পৃথিবীর পশ্চিম বাংলা নয়, পৃথিবীর পশ্চিম বাংলার কিছু বক্তা, সকলে নয়, কিছু বক্তা এই কোরআন পড়ে এ বক্তা ও বক্তার কাপের ফতোয়া দিয়ে ইসলাম থেকে বের করে দিচ্ছে। ঠিক না বেঠিক? কি আশ্চর্য জিনিস! বৈজ্ঞানিকরা মানে
জ্ঞানীগুণীরা ভাবে যে এই কেতাব পড়ে অমুসলমানরা মুসলমান হচ্ছে, আর এই কেতাব পড়ে একে অপরকে কাফের ফতোয়া দিয়ে বের করে দিচ্ছে ধর্ম থেকে। খবরদার নয় বাপ, আপনি যাকে কাফের বলছেন সত্যিকারের যদি সে কাফের না হয়, বললেওয়ালা নিজে কাফের। মনে রাখবেন, খবরদার বলতে যাবেন না কাউকে, কাউকে কোনো ফতোয়া দিতে যাবেন না বাপ। ওই ব্যক্তি যদি সর্ষে পরিমাণ ঈমান নিয়ে কবরে যায়, কিয়ামতের মাঠে ওঠে আপনাকে আল্লাহ পাক ধরবে, আল্লাহ ধরবে আপনাকে। খবরদার বলবেন না কাউকে, বাজে বাজে কথা বলবেন না বাপ, খবরদার বলবেন না। লোকমান হাকিম তিনি মানুষকে বাজে কথা বলতেন না, চুপচাপ চুপচাপ থাকতেন, মানুষকে জ্ঞানীর কথা বলতেন। চলুন, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আর যে ব্যক্তি কুফরি করবে, আল্লাহ হলেন বেপরোয়া প্রশংসিত ব্যক্তি। সুতরাং অনুরোধ করে বলে যাচ্ছি, লোকমান হাকিম এবার তার ছেলেদের কি বলছে শুনুন। আপনারা তো অনেকে বাপ হয়েছেন বাবা এখানে, আরে ভাই বলুন না, এখানে আপনারা অনেকে বাপ আছেন তো নাকি? হ্যাঁ, যারা বিয়ে করেছে, সন্তান জন্ম দিয়েছে তারাই বাপ। আপনারা বাপ হয়েছেন, আর লোকমান হাকিমও বাপ হয়েছে। চলুন দেখি, আমরা বাপ হয়েছি, লোকমান হাকিমও বাপ হয়েছে। লোকমান হাকিম তার ছেলেদের কি উপদেশ দিচ্ছে শুনুন, শুনলে চমকে যাবেন। আর আমরা আমাদের ছেলেদের কি উপদেশ দিই। লোকমান হাকিম তার ছেলেদেরকে বলছে, ছেলেকে ডেকে বলছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি, লোকমান তার ছেলেকে ডেকে বলছে, ইয়া বুনাইয়া। আচ্ছা, বুনাইয়া শব্দের অর্থটা কি বলে দিই শুনুন। ইবনুল মানে ছেলে, আমরা আদর করে বলি না ছেলেকে, কচি শোন, আদর করে ডাকে না? হ্যাঁ, এই আদর করে ডাকা হলো বুনাইয়া। লোকমান হাকিম তার ছেলেকে ডাকছে, ইয়া বুনাইয়া, হে আদরের সন্তান। ছেলেকে ডেকে বলছে, ওয়া হুয়া ইয়াইজুহু, তিনি তাকে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দিচ্ছেন? লা তুশরিক বিল্লাহ। এক নাম্বার কি? ইয়া বুনাইয়া, হে আমার সন্তান শোনো, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, শিরককারী হলো গুনাহগার। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন, অন্যের গুনাহ মাফ করলে করতে পারি, কিন্তু শিরককারীর গুনাহ আমি আল্লাহ মাফ করব না। খবরদার আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবেন না। আপনারা কেউ শরীক করেন নাকি? এখানে কেউ আল্লাহর সঙ্গে শরীক করে এমন ব্যক্তি আছেন? আছে? কেউ নেই? আপনারা বুঝতে পারেননি, অনেকেই এখানে শিরক করেছেন। আপনারা অনেকে বসে আছেন, শিরক করে বসে আছেন। বলবো? শুনে নিন, আল্লাহর নবী বলেছেন, মানা হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। আমরা যখন কসম খাই কি করি দেখবেন, ছেলের কসম, মেয়ের কসম, বাপের কসম, এখন যুবকরা বলে ভালোবাসার কসম। ঠিক না ভাই? ঠিক। আর